হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার হচ্ছে বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে। সিকান্দারের ট্রেলার তো আজকে আসতে চলেছে, কখন ট্রেলারটা আসবে সেটা হচ্ছে কেউ বলতে পারবে না, বাট যতদূর সম্ভাবনা এই ট্রেলার 3টার আগেই আসবে। তো দেখা যাক, আজকে হচ্ছে শুধুমাত্র সিকান্দার ডে। তো এই ট্রেলারটার জন্য কে কতটা এক্সাইটেড সেটা নিয়ে হচ্ছে কমেন্ট বক্সে বলো। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আরি ফিল্মকে কেন্দ্র করে। আরি ফিল্মের ম্যান কাস্টিংয়ে থাকতে চলেছে ইয়েস অ্যান্ড নুসরত জাহান। এমনকি এই ফিল্মের একটা গান আসতে চলেছে, কিছু কথা। গানটা হচ্ছে গেয়েছেন মোহাম্মদ ইরফান, একটা প্রোমো ছেড়েছে, গানটাতে কিন্তু ব্যাপক লাগছে। ইয়েসকে অ্যান্ড নুসরত জাহানকে খুবই ভালো লাগছে। তো এই আরি সিনেমার গান আজকে 3টার দিকে আসতে চলেছে। এমনকি এই ফিল্ম পরিচালনা করতে চলেছেন জিৎ চক্রবর্তী। তো দেখা যাক গানটা কেমন হয়। আশা করি এই গান খুবই ভালো হবে। প্রোমোটাতে যতটুকু দেখিয়েছে খুবই ভালো লাগছে। আর মোহাম্মদ ইরফানের গলা তো ভালো করেই জানি আমরা কেমনটা হয়। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বরবাদ অ্যান্ড দাগি ফিল্মকে কেন্দ্র করে। এই দুইটা ফিল্মের কালকে আবার হচ্ছে 2টা পোস্টার ছেড়েছে। পোস্টার দুটো ভাই জাস্ট ঘ্যামা লেগেছে। প্রথমে হচ্ছে বরবাদ ফিল্মকে নিয়ে আসি। বরবাদ ফিল্মের যে হচ্ছে পোস্টারটা ছেড়েছে, সেই পোস্টারে যিশুকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে বড় বড় চুলে, সেরা লেগেছে ভাই। এমনকি হচ্ছে শাকিব খানকে যা লুকে দেখেছে, শাকিব খানের কিন্তু লুকটা চেঞ্জ হয়নি। শাকিব খানের সেই যে আগে সাইলেন্স টাইপের যে লুকটা দেখতে পেয়েছিলাম সেই লুকটাই আছে। এবার হচ্ছে ইদিকা পালকে একটা হচ্ছে বিয়ের কন্যারূপে হচ্ছে দেখা যাচ্ছে, বউ হিসেবে দেখা যাচ্ছে সাইডে। তো 3টা ক্যারেক্টারে পারফেক্ট আছে, জাস্ট শাকিব খানের লুকটা একটু চেঞ্জ করলে বেশি ভালো লাগতো। তো পোস্টার ওভারঅল খুবই ভালো লাগছে। তো এই পোস্টার দেখে যেটা বোঝা যাচ্ছে এই ফিল্ম লাভ অ্যান্ড ওয়ার টাইপের একটা ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি ফিল্ম হচ্ছে ঈদে রিলিজ পাচ্ছে, দেখা যাক কেমন হয়। এবার হচ্ছে বলি দাগি ফিল্মকে কেন্দ্র করে। দাগি ফিল্মের যে পোস্টারটা ছেড়েছে ভাই, সেই পোস্টারটা একদম সেরা হয়েছে। এখানে হচ্ছে আফরান নিশোকে একটা আলাদা একটা লুকে দেখিয়েছে। এমনকি আফরান নিশোর যে হেয়ার স্টাইলটা যে বাঁধছে, সেরা লাগছে ভাই। একদম পুরো একটা অ্যাংরি সোয়াগ লুকে একদম দাঁড়িয়ে আছে। পোস্টারটা সত্যি বলছি খুবই দুর্দান্ত হয়েছে। জেল হচ্ছে একটা জাহান্নাম। জাহান্নাম বলতে হচ্ছে এখানে মুসলিম ধর্মে হচ্ছে এটাকে বোঝায়, জাহান্নাম হচ্ছে নরককে বোঝায়, হেলকে বোঝায়। অ্যান্ড হিন্দু ধর্মতে নরক তো নরকেই বোঝায়, ইংলিশ থেকে হেল। তো বুঝতেই তো পারছো। তো জেল হচ্ছে একটা জাহান্নাম। কেমন টাইপের জাহান্নাম সেটা হচ্ছে এই ফিল্মে আমরা ভালো করে বুঝতে পারবো। তো দাগি ফিল্মের এই পোস্টারটা তোমাদের কেমন লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এই 2টা পোস্টারের মধ্যে কোনটা পোস্টার তোমাদের সেরা লেগেছে কমেন্ট বক্সে বলো। তো এবার হচ্ছে দাগি, জঙ্গলি অ্যান্ড বরবাদ, এই 3টা ফিল্মে 3টা গান এসেছে। গানগুলো 3টা গানই একদম সেরা সেরা গান, ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। তো দেখা যাক ঈদের কে কতটা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতে, এটা হচ্ছে দেখার পালা। তোমাদের মত অনুযায়ী কে হচ্ছে জিতবে এটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার অ্যান্ড টক্সিক ফিল্মের ক্লাস নিয়ে। এই 2টা ফিল্মের আপডেট অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে। এই 2টা ফিল্ম 2026-এর ঈদে লড়াই হতে চলেছে ভাই। এবার ঈদে তো কেউ আসতে পারবে না, বিকজ যেখানে হচ্ছে সালমান খান আছে, সিকান্দার আছে, তার সামনে ঈদ মানে হচ্ছে সালমান খান। তার আগে কে আসবে? যে আসবে সে ঝুঁক জায়গা, কথা তো আছেই। তো 2026-এর ঈদে আসতে চলেছে লাভ অ্যান্ড ওয়ার, যে ফিল্ম হচ্ছে ম্যান কাস্টে থাকতে চলেছে আলিয়া ভাট, রণবীর কাপুর অ্যান্ড ভিকি কৌশল। অ্যান্ড তার সঙ্গে ক্লাস করতে চলেছে ইয়াসের টক্সিক, রকিং স্টার ইয়াস, কেজিএফ স্টার ইয়াস। তার টক্সিক ফিল্মের ক্লাস হতে চলেছে একই সঙ্গে, সেই একদিন আগাপিছা। 2026-এর মার্চ মাসের 19 তারিখে আসতে চলেছে টক্সিক, অ্যান্ড 2026-এর মার্চ মাসের 20 তারিখে আসতে চলেছে লাভ অ্যান্ড ওয়ার। তো 2টা ফিল্মের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইয়াসের ফিল্ম হচ্ছে ইয়াসের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে, অ্যান্ড রণবীর কাপুর অ্যান্ড ভিকি কৌশল অ্যান্ড আলিয়া ভাটের ফিল্ম সঞ্জয় লীলা ভানসালের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো দুজনেরই হচ্ছে ফিল্ম হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার এই 2026-এর ঈদে। এই বছর না, তার জন্য 1 বছর আমাদেরকে আরও ওয়েটিংয়ে থাকতে হবে। এই 2টা ফিল্মের মধ্যে কোনটা ফিল্মের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। এমনকি কে এই ক্লাসে জিততে পারে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। এবারে লাস্ট অ্যান্ড ফাইনাল যে আপডেটটা দেবো, এটা ভাই একদম সেরা আপডেট হবে আজকের ভিডিওর মধ্যে। ফাইনালি আল্লু অর্জুন অ্যান্ড আটলির সে যে সানস পিকচার থেকে যে আসতে চলেছে 600 কোটির ফিল্মটা, সেটা হচ্ছে ফাইনালি হতে চলেছে। সেই ফিল্মের জাস্ট হালকা একটু কাজের জন্য আটকে আছে, সেটা হচ্ছে আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়ে। সেখানে হচ্ছে এই ফিল্মের হচ্ছে বাজেট 600 কোটির মতো বাজেট। এমনকি এই ফিল্মে পুষ্পার যা হাইপ সেটা তো আমরা ভালো করে জানি, পুষ্পার কী লেভেলের বক্স অফিস সাফল্য হয়েছে সেটা তো আমরা ভালো করে জানি। সেই ফিল্মের পরিপ্রেক্ষিতেই আল্লু অর্জুন এবার ডিমান্ড করেছেন এই ফিল্মের জন্য 125 কোটি টাকা নেবেন। এমনকি 80% সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, প্রি প্রোডাকশনের কাজও চলছে। খালি আল্লু অর্জুনের হাঁ শোনার জন্য এই ফিল্মে একদম হাঁ হয়ে তাকিয়ে আছে। তো দেখা যাক, এটা যদি ফিক্স হয় তাহলে একদম ফাটাফাটি হয়ে যাবে। তাহলে আটলি অ্যান্ড আল্লু অর্জুনকে আমরা একসঙ্গে পেতে চলেছি, 2026 থেকে 27-এর ভিতরেই পেতে চলেছি। তো দেখা যাক এটা কবে হয়। এবার এই ফিল্মের আরও একটা বিগেস্ট আপডেট হচ্ছে যে এই ফিল্ম যদি সাকসেস হয়, তো সেই সাকসেস অনুযায়ী 15% হচ্ছে লাভ হিসাবে হচ্ছে আল্লু অর্জুন নেবেন, যে পার্সেন্টেজ নেবেন, 15% করে হচ্ছে পার্সেন্টেজ নেবেন। এটাও একটা হচ্ছে বিগেস্ট আপডেট এই ফিল্মের। এমনকি এই ফিল্মের আরও একটা বিগেস্ট আপডেট যে এই ফিল্মে আবারও হচ্ছে ডুয়াল রোলে থাকতে চলেছে আল্লু অর্জুন। তো
তো অ্যাটলি মানে ডুয়েল রোল, যত রকমের ফিল্ম আছে বেশিরভাগ ফিল্মে হচ্ছে অ্যাটলি কুমারের হচ্ছে ডুয়েল রোলে থাকতে চলেছে। তো এই ফিল্মের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হতে যাচ্ছে না। আল্লু অর্জুনের নাকি ডুয়েল রোল থাকতে চলেছে এই ফিল্মও। তো দেখা যাক ফাইনালি কী হয়, ফিল্মের যবে অফিসিয়াল আপডেট আসবে তবেই সেই সব জানা যাবে। তো আজকের এইসব আপডেটগুলোর মধ্যে কোনটা আপডেট তোমাদেরকে সেরা লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।